পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিল বাংলা পক্ষ বলে, কোট আনকোট বলছি, বাংলা পক্ষ বলে একটা সংগঠন, তারা নিজেদেরকে ফেক পরিচয় দিয়ে তারা ছাত্রদের হেনস্থা করেছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বাংলা পক্ষের সঙ্গে তৃণমূলের যে যোগাযোগটা কি আছে সেটা সংবাদ মাধ্যমে সকলেই জানেন। এটা নিয়ে আমাকে নতুন করে প্রশ্ন করার কিছু নেই। তৃণমূলের যে রাজনীতি, ঘৃণার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, বিদ্বেষ ছড়ানোর রাজনীতি, বাঙালি প্রাদেশিকতাকে উস্কে দেওয়ার রাজনীতি। এখন পশ্চিমবঙ্গের মানুষ মনে করেন যে তারা প্রথমে ভারতীয়, তারপরে তারা বাঙালি, বিহারি, গুজরাটি, ওড়িয়া। এই সংস্কৃতিতেই আমরা এখানে বড় হয়েছি এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এটাই। কিন্তু তৃণমূল নতুন যে শব্দবন্ধের আমদানি করেছে বহিরাগত, এই শব্দ নিঃসন্দেহে সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় ঘৃণা ছড়াচ্ছে এবং কার্যত তৃণমূল কংগ্রেসের এটা কর্মসূচি। তো সেই কর্মসূচি মেনে স্বাভাবিকভাবেই তারা বিহারের দুজন চাকরির পরীক্ষার্থীকে আক্রমণ করেছে। এখন প্রশ্ন হলো, এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা তো একটা ভয়াবহ রূপ নেবে। কারণ আমাদের 40 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে। বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী সেখানে কর্মরত, কারণ এ রাজ্যে কর্মসংস্থান নেই। এরপরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় বাঙালিরা যুক্ত আছেন। আজকে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তো স্বাভাবিকভাবেই এটা ভিন্ন বার্তা ছড়িয়ে দেয়। যেভাবে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন, সেখানে সরকারের অবস্থান সারা দেশ এবং দেশের বাইরে একটা ভিন্ন বার্তা দিয়েছে এবং যার জন্য কার্যত পশ্চিমবঙ্গের শিল্পায়ন স্তব্ধ হয়ে গেছে। এক্ষেত্রেও এবার যদি কর্মসংস্থান কাটতে থাকে, অন্য প্রদেশ যদি প্রতিক্রিয়া দেয়, তাহলে তো সেটার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। ফলে তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে একটা চরম অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে।